দেখো বন্ধুরা, আজকে একটু করছি গিমের শাকের বড়া। কারা কারা গিমের শাকের বড়া করো আমাকে জানাবে। দেখো, তোমাদের তো বারে বারেই বলি, আমাদের ঘরে যেহেতু নিরামিষটা আমার বর খায়, সেই জন্য আমাদের নিরামিষ রেসিপিগুলো খুবই একটু বেশি হয় আর কি। মানে মাংস ডিম খেলেও সেগুলো যে খুব বেশি পছন্দ করে তা না, যার জন্য নিরামিষের নানা রকম আইটেম তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের ঘরে একটু বেশি হয়, আর সেগুলোকেই আমি চেষ্টা করি বেশি একটু ক্যামেরাতে তুলে ধরতে। চিকেন টিকেনগুলো সত্যি কথাই আমরা খুব একটা পছন্দ আমি আর বর করি না, চিকেনটা ওই জন্য খুব রেসিপি আমাদের হয় না। সে যাই হোক, অন্য কথা। দেখো, এই গিমের শাকের বড়ায় যেটা আমি গিমের শাকে দিয়েছি, আমার রেসিপিটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, প্রথমে গিমের শাকটাকে তো ভালো করে কুচিয়ে, প্রথম অবস্থায় ধুয়ে, তারপরে কুচিয়ে, তারপরে আবার ভালো করে ধুয়ে, এবার তার মধ্যে আমি যেটা দিয়েছি, আমি কিন্তু আলাদা করে ব্যাটার করিনি। ওই একটা এরকম বাটিতে বা একটু বড় বাটি, যেরকম তোমাদের সুবিধা হবে নেবে, হয়তো অনেকেই জানো, তবু আমি যেভাবে করেছি সেটা বলে দিচ্ছি। চালের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন। যারা মিষ্টি পছন্দ করো মিষ্টি দিতে পারো। আমরা যেহেতু এই বড়া জাতীয় জিনিসটাতে খুব একটা মিষ্টি দিই না, তো আমি মিষ্টিটা দিইনি। এইভাবে আমি এরকম করে হাতে চটকে চটকে শুকনো অবস্থায় চালের গুঁড়োটা ভালো করে মেখে নিয়েছি। মানে চালের গুঁড়ো একটু সামান্য জলে ছিটে দিয়ে দিয়ে মেখে নিয়েছি। নিয়ে আমি এইভাবে দেখো বড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমার এক খোলা মোটামুটি প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমি যদিও এটাকে অনেকটা লাল লাল করে কড়া কড়া করে করব। তো গিমের শাক, তারপরে তোমার হিংচে, হ্যাঁ, তারপরে তোমার বাঁধাকপি, ফুলকপি, তারপরে ধনেপাতা, সব রকমের বড়াই কিন্তু আমাকে করতে হয়। কেন কি, আমার বর আবার এইসব আইটেমগুলো ভীষণ ভালোবাসে, তার জন্য এই আইটেমগুলো আমাদের বেশি হয়। আর এগুলো তো তোমরা সকলেই জানো যে গরম ভাতে কিন্তু ডালের সাথে এগুলো কিন্তু অত্যন্ত একটা উপাদেয় খাবার। হ্যাঁ, তো দেখো আমার এটা এবার আরেকটু ভাজা ভাজা হোক, তারপরে আমি এগুলোকে তুলে নেব। আরেকটু ভাজা ভাজা হোক ভালো করে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রায় এই বড়াগুলো এবারে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যেটা বললাম যে আমি তো চালের গুঁড়ো, একটুখানি জল, এগুলো দিয়ে যেরকমটা তোমাদের বললাম যে আমি করেছি, বড়াটা ভেজেছি, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকে যারা বেসন ছিটিয়ে করতে পারো, বা অনেকে তো ব্যাটার করে নিয়ে করে, আমরা কিন্তু যে কোনো এই ধরনের বড়াতে ব্যাটার করি না। ওই বেসন হোক বা চালের গুঁড়ো হোক, সেটা যেরকমভাবে বললাম যে এরকম জল হাত করে করে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আমরা, মানে চালের গুঁড়ো হোক বেসন হোক, সেটা দিয়ে সেটা জল হাত করে এইভাবে শুকনো অবস্থায় মেখে আমরা জিনিসটা করি। তাতে কিন্তু বড়াটা অত্যন্ত সুস্বাদু হয়। এমনি বেসন দিয়ে ব্যাটার জল দিয়ে গুলে করার থেকে এইভাবে কিন্তু অনেকটা সুস্বাদু হয় বলে এইভাবে কিন্তু আমরা করাটা পছন্দ করি। এবারে যে যেরকম ভাবে করবে, ওই যে বারে বারেই বলি, রান্নাটা তো একেবারেই যে যার মতো করে করে, সেখানে তার স্বাধীনতা বা তার অভিরুচির ব্যাপারটা নিশ্চয়ই থাকবে। আমি এরকম ভাবে করি। গিমের শাকের বড়া বলো, বা হিংচে শাকের বড়া, বা ধনেপাতা বা বাঁধাকপির বড়া, আমি কিন্তু এইভাবে করি। তো সেটাই তোমাদের সামনে মনে হলো যে একটু তুলে ধরি। আর দেখো, এই এক খোলা মতো বড়া আমার তো ভাজা হয়ে গেল। এবারে আবার তোমাদের মানে ক্যামেরাটা অফ করে আমাকে আবার আর এক খোলা মতো বড়া ভাজতে হবে। এই আপাতত মনে হলো যে এইটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অত্যন্ত পুষ্টিকর এবং খুব ভালো। যারা একটু তিতকুটে স্বাদ পছন্দ করো তাদের তো এটা খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি বানিয়ে ফেললাম কিন্তু গিমের শাকের বড়া। অত্যন্ত সুস্বাদু। আর শীতকালে বিশেষ করে পাতলা মুসুর ডালের সাথে কিন্তু এই বড়া একেবারে খেতে ভীষণই ভালো লাগে। এইটুকুই শুধু বলতে পারি। এই যে আমার এক খোলা হয়ে গেল। আরও যদি লাল লাল করে ভাজতে চাও তো আরেকটু লাল লাল করে ভাজতে পারো, বা অনেক সময় আমি কি করি, ভাত দেবার আগে আরেকবার এই কড়াতে দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে নিই, তাতেও কিন্তু বেশ মচমচে হয়। আর যেহেতু আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি, সেই জন্য কিন্তু এইটা বেশ মচমচে এমনিই হবে। তো ঠিক আছে বন্ধুরা, যদি কোনো মানে মনে করো যে কিভাবে আমি চালের গুঁড়োটা তো তোমাদের মুখে বলেও দিলাম, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। যেহেতু ভিডিওটা লং হয়ে যায় বলে সমস্তটা প্রসেস দেখানোটা সম্ভব হয় না। যেটাই বললাম যে চালের গুঁড়ো জল সওয়া করে ভালো করে মেখে, লঙ্কা কুচি,
শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ইত্যাদি দিয়ে আমি ভালো করে এরকম হাত দিয়ে চটকে চটকে মেখে একদম মানে জলহাত করে করে, যেন কোনোভাবেই জিনিসটা তরল হয়ে যাবে না, যেন মুঠো করে করে। আচ্ছা দাঁড়াও আমি দেখাই একটুখানি, হ্যাঁ আমার তো আরেকটু বাকি আছে। এই দেখো এইভাবে আমি জিনিসটা কিন্তু এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি, ঠিক আছে। এইভাবে তারপরে আমি এই যে চ্যাপটা চ্যাপটা করে, এই দেখো আমার তো এখনো একটুখানি বাকি আছে, তো আমি সেইটা ছেড়ে তাহলে তোমাদেরকে বুঝতে জিনিসটা সুবিধা হবে। এই যে এরকম করে করে চ্যাপটা করে করে আমি দিতে থাকবো। আপাতত আমি এই 4টে মতো দিয়ে দিই, তারপরে আমি আবার দেব। তো অতক্ষণ আর ভিডিওটা লং করছি না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি বানিয়ে ফেললাম আজকে আমার ডিমের সাথে বড়া, ঠিক আছে। তো চলো আজকে এই অবধি রাখি। টাটা বাই।